ফেনী ৩ আসনে জমে উঠছে ভোটের লড়াই। মাঠে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলনের জোর প্রতিদ্বন্দ্বিতা। পিছিয়ে নেই অন্য দলের প্রার্থীরাও। আসনটিতে হেভিওয়েট প্রার্থী বিএনপির আব্দুল আউয়াল মিন্টুকে চ্যালেঞ্জ করছেন জামায়াতের প্রার্থী ফখরুদ্দিন মানিক। এদিকে যোগ্য প্রার্থী বাছাইয়ে নানা হিসাব করছেন ভোটার। সোনাগাজী দাগনভূয়া উপজেলা নিয়ে ফেনী ৩ আসন। ১৯৯১ সালের পর থেকে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসনটিতে ৫ বার জয় পায় দলটি। এবার এখানে মোট প্রার্থী ৯ জন, আর মোট ভোটার ৫,০৩,০৮৭ জন। এবার এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এবারই প্রথম এই আসনটি থেকে প্রার্থী হয়েছেন তিনি। আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো ফেনীর জনগণের মান উন্নয়ন করা। সে যখনই আপনি জীবন মান উন্নয়নের কথা বলেন, তাতে অর্থনৈতিক অবস্থা, তাতে শিক্ষা ব্যবস্থাপনা, স্বাস্থ্যের ব্যবস্থাপনা সবই চলে আসে। আসনটিতে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর প্রার্থী ফখরুদ্দিন মানিককেও দেখছেন ভোটাররা। আছেন ইসলামী আন্দোলনের প্রার্থী সাইফুদ্দিন শিপনও। আমরা আমাদের ছাত্রদের জন্য, যুবকদের জন্য পড়াশোনার পরিবেশের পাশাপাশি তাদের কর্মসংস্থান চাই। প্রশাসনের সর্বস্তর থেকে যে দুর্নীতি এবং ঘুষ বাণিজ্য রয়েছে, এগুলো দূর করতে চাই। নির্বাচিত হইতে পারি, জনগণ যদি আমাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে সেই ক্ষেত্রে জনগণের সর্বোচ্চ নাগরিক অধিকার যেটা, এটা প্রতিষ্ঠিত করব। এই দেশের জনগণ এই দেশের মালিক, ওই মালিক হিসেবে ওনারা বসবাস করবেন। ভোটাররা বলছেন, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও সমাজসেবায় উন্নতি করবে এমন জনবান্ধব জনপ্রতিনিধি খুঁজছেন তারা। যারা কাজ করবে তাদেরকে আমরা ভোট দেব। নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কাজ চলছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। আইন শৃঙ্খলা রক্ষার্থে যেভাবে ডেপ্লয়মেন্টের প্ল্যান করা হয়েছে, আমরা এবং বিভিন্ন রকম কমিটি, ভিজিলেন্স কমিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটি ফর্ম করা হয়েছে, আমরা সেগুলো করেছি। আমরা সেগুলো সভা করে সেইভাবে আমরা ব্যবস্থা নিব। জয়ের মুকুট কার মাথায় উঠবে, জবাব মিলবে ১২ ফেব্রুয়ারি। ভোটাররাও বলছেন, সেদিন পর্যন্ত চলবে তাদের হিসাব নিকাশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।